ভোলার চরফ্যাশনে অনুষ্ঠিত হল 2025 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ পায় বর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এই আয়োজনের উদ্যোগ নেয় চরফ্যাশন জিয়া পরিষদ। দিনভর উচ্ছ্বাসে ভরপুর এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসু এজিএস এবং সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম। তিনি বলেন, মেধাবী প্রজন্মই একটি জাতির সম্পদ। তাদেরকে সঠিক শিক্ষা ও দিক নির্দেশনা দিলে দেশ এগিয়ে যাবে সামনে। শুধু অতিথিরাই নয়, অভিভাবকরাও সন্তানদের এই সাফল্যে আনন্দিত হয়ে জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে পড়াশোনায় মনোযোগী হতে। সিন্ডিকেট মেম্বার জননন্দিত জননেতা জনাব আলহাজ নাজিমুদ্দিন আলম মহোদয় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাষ্ট্র পরিচালনা করবে। সেই ছাত্রছাত্রীদেরকে বিগত 17টি বছর যে ধারাবাহিকতা ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন ক্ষমতায় ছিলেন নকলমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছিলেন। আপনারা জানেন, আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কিভাবে দৌড়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আপনার যেখানে নকল হয়েছে সেখানেই ধরেছে। আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দেওয়া ছিল। আমি যেমন চরফ্যাশন উপজেলা, মনপুর উপজেলার এমপি ছিলাম, আমি বলেছিলাম যে 144 পরীক্ষার সময় দেওয়া হয়, 144 কেউ ব্রেক করতে পারবে না। অভিভাবকের মাধ্যমে চরফ্যাশন জিয়া পরিষদের আয়োজনে এই সংবর্ধনা শিক্ষার্থীদের জীবনে নতুন প্রেরণা যোগাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তুষার সুমন, বাংলাদেশ টাইমস, ভোলা।